Hello students, welcome to Adda 24/7 WBCS টপার ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। WBCS 2024 প্রিলিমস পরীক্ষা 15ই ডিসেম্বর, হাতে আর 100টা দিন বাকি এবং এটাই লাস্ট চান্স তোমার জীবনের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিয়ে অফিসার হবার। কারণ পিএসসি অ্যানাউন্স করে দিয়েছে 2025 থেকে ডেসক্রিপটিভ মোডে পরীক্ষা হবে এবং সিলেবাসও চেঞ্জ হচ্ছে অনেকটা। তো এই লাস্ট 100 দিনে কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করলে তুমি WBCS 2024 প্রিলিমস ক্র্যাক করে যেতে পারবে, এটা নিয়ে আমরা নিজেরা স্যার ম্যাডামরা আলোচনায় বসি এবং আমরা এই আলোচনার কনক্লুশনে আসি যে আমাদের ছেলে মেয়েদের বলতে হবে সাজেস্টিভ ওয়েতে পড়তে, সাজেশন দিতে হবে। শুনলেই অনেকে খিল্লি করবে, তাই না? স্যার WBCS সাজেশনে হয় নাকি? দেখো একটা কথা বলি, উচিত তো নয় সাজেশনে পড়া, উচিত তো ইনডেপথ সবকিছু পড়া। দেখবে কলেজ ইউনিভার্সিটিতে দু ধরনের ছাত্রছাত্রী ছিল, অ্যাকচুয়ালি 3 ধরনের। নাম্বার 1, যারা প্রথম দিন থেকে ইনডেপথ সব পড়তো তারা 80% নাম্বার পেত। নাম্বার 2 আর 3 এরা পড়াশোনা করতো না। এই নাম্বার 2 আর 3 ছেলেমেয়েরা পরীক্ষার 7 দিন আগে পড়তে বসতো, একটা মেন্টাল সেট আপ নিত, ডিসিশন নিত। নাম্বার 2 ভাবতো যে ভাই সারা বছর পড়িনি বা পুরো সেমেস্টার পড়িনি, 7 দিনে আর কি হবে, বাদ দাও, পরের বার দেব। তো ওরা ফেল করতো। আর নাম্বার 3 বেশিরভাগ ছেলে মেয়ে এই গোত্রে পড়তো, 7 দিন যা হয় মেরে কেটে পড়ে তো দেখি, সমস্ত আইকিউ লাগাই, টাইম লাগাই, বন্ধুদের নোটস পত্র কালেক্ট করি, সাজেশন করি। এরা ওইভাবে পড়তো, পড়ে 50, 55, কেউ কেউ 60% নাম্বার নিয়ে পাশ করে যেত। দেখো একবার পাস যখন তুমি করে গেলে, গ্র্যাজুয়েট হয়ে গেলে, তারপর আজ পর্যন্ত ভেবে দেখো কেউ তোমায় জিজ্ঞেস করেনি আচ্ছা তুমি কি গ্র্যাজুয়েশনের প্রথম দিন থেকে পড়েছিলে নাকি লাস্ট 7 দিন পড়ে পাশ করেছো? যারা প্রথম দিন থেকে পড়েছিল তারাও গ্র্যাজুয়েট, আর তুমি টাইপ 3 স্টুডেন্ট লাস্ট 7 দিন পড়েছো, তুমিও গ্র্যাজুয়েট। পার্থক্য টাইপ 2 স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েট হয়নি বা সাপ্লি খেয়েছিল, তাই না? তো অফিসার হবার ক্ষেত্রেও একই কথা সত্য। প্রথম দিন থেকে ভালো করে পড়েছো 1-1.5 বছর, খুব ভালো কথা। বাট এখন 100 দিন আছে, তুমি পড়াশোনা অতটা করোনি ভালো করে। এখন তোমার কাছে দুটো অপশন, আমি তো করিনি, তাহলে হবে না, ছাক পরের বছর দেবো, দাও। তার মানে তুমি ফেলিওর। তোমায় লোকে জিজ্ঞেস করবে পেয়েছো WBCS, তুমি বলবে না। আর একটা হয় 100টা দিন হাতে আছে, সমস্ত আইকিউ, টাইম, সাজেশন এক করে আদা জল খেয়ে লেগে যাই, এমসিকিউ প্র্যাকটিস করি, লেগে যাবে। অনেকেই প্রিলিমস ক্র্যাক করে মেন্সে চলে যাবে। তখন তোমার পরিচয় হবে তুমি WBCS অফিসার, যারা চাকরি পেয়ে যাবে ফাইনালি। বিশ্বাস করো কেউ তোমায় জিজ্ঞেস করবে না অফিসার হয়ে যাওয়ার পর, তুমি যখন বিডিওর চেয়ারে বসে আছো, আচ্ছা বিডিও সাহেব আপনি কি প্রথম দিন থেকে পড়েছিলেন না লাস্ট 100 দিন পড়ে পাশ করেছেন? পাশ করেছো, এটাই তোমার আসল পরিচয়। তো যে খিল্লি করবে করতে দাও, তুমি বলো ভাই 100 দিন আমি সাজেস্টিভ ওয়েতেই পড়বো, প্রিলিমস ক্র্যাক করব, তুই খিল্লি করে টাইম নষ্ট কর। তো যারা আমার সঙ্গে সহমত, এবার তারা কেবল দেখো, বাকিরা খিল্লি করো, ঠিক আছে? রেজাল্ট বেরোলে দেখা যাবে। 6খানা সিস্টেম বলে দিচ্ছি, এই 6টা সিস্টেম মেনটেন করে চলো, দেখো হয় কি না হয় লাস্ট 100 দিন। নাম্বার 1, এক্সাম ওরিয়েন্টেড সাজেস্টিভ ক্লাস করো। এখন তোমার কাছে একটা WBCS ফাউন্ডেশন কোর্স 700-800 ঘন্টায় হয়, আমরাও করাই, অত টাইম নেই ইনডেপথ পড়ার। এখন তোমায় পড়তে সেই ক্লাস দেখতে হবে যেটা এক্সাম ওরিয়েন্টেড, যেটা সাজেস্টিভ, ঠিক এটাই আসবে, এটুকুই লাগবে। তো আমরা 153টা এরকম ক্লাসের ব্যবস্থা করছি তোমাদের জন্য। গুনে গুনে 153টা 1 ঘন্টার ক্লাস হবে, 153 ঘন্টা, ওটুকুই লাগবে। 2, যা পড়বে এখন খুব ইম্পর্টেন্ট সেটাকে রিভাইজ করা, কারণ লং টার্ম মেমোরিতে ঢোকাতে হবে, পড়ে ভুলে গেলাম চলবে না।
সেই জন্য যে 153টা ক্লাস তোমাদের জন্য আমরা অ্যারেঞ্জ করছি, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সান তোমাদেরকে আমরা দিয়ে দেবো, তোমরা যাতে প্রত্যেকটা ক্লাস রিভাইজ করতে পারো যে ক্লাসটা যখন দরকার রিভাইজ করার। 3, তোমাদের এই মুহূর্তে দরকার কম্প্যাক্ট নোটস। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা অথেন্টিক বই এই মুহূর্তে পড়ার টাইম নেই। একটা বই হবে যার মধ্যে সমস্ত সাবজেক্টের জিস্ট নোটস থাকবে। সঙ্গে দরকার শুধু আমাদের স্টেটের না, আসাম পাবলিক সার্ভিস কমিশন, ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশন, বিভিন্ন পাবলিক সার্ভিস কমিশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উইথ সলিউশন, এমসিকিউ। কারণ জেনে রাখো, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের কোশ্চেন কপি হয় বাকি পাবলিক সার্ভিস কমিশনে, অ্যান্ড উল্টোটা। কোশ্চেন কমন পাওয়ার এটাই ফান্ডা। যারা কোশ্চেন কমন দেয় স্যার ম্যাডামরা হয়তো শেয়ার করেন না স্ট্র্যাটেজি, আমি বলে দিচ্ছি, বাকি 10টা পাবলিক সার্ভিস কমিশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জাস্ট লিস্ট বানিয়ে নাও, ওখান থেকে কমন আসতে বাধ্য। তো ওটা পড়তে হবে। আর পড়তে হবে তোমাদের লাস্ট 1 বছরের কম্প্যাক্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এখন রোজ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করার টাইম নেই তোমাদের কাছে। এই 3টে হার্ড কপি বই আমরা তোমাদের বাড়িতে পাঠিয়ে দেব। একটা বইতে থাকবে 700 পাতার কম্প্যাক্ট নোটস, হয়ে গেল, মিটে গেল, আর কোনো বই পড়তে হবে না। একটা বইতে থাকবে টোটাল 21,000 এমসিকিউ বিভিন্ন স্টেটের পাবলিক সার্ভিস কমিশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে, কমন ওখান থেকেই আসবে, চলো হয়ে গেল। আর একটা বইতে থাকবে এ বছরের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে করা, বাকি কোনো ক্লাস করতে হবে না কারেন্ট অ্যাফেয়ার্সের, হয়ে গেল। এক্সাম ওরিয়েন্টেড সাজেস্টিভ ক্লাস 153টা করছো, রিভাইজ করছো রেকর্ডেড, 3টে বই পড়ছো, আর কোনো বই পড়ার দরকার নেই। ওকে, আমাদের এই প্রোগ্রামটায় 5 জন অফিসার থাকছে যারা তোমাদের গাইড করবেন। আমাদের 13 জন টিচার তো পড়াবেন, প্রত্যেকে 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, যার সাবজেক্ট যতটা দরকার। সঙ্গে থাকছেন 5 জন অফিসার, কেউ বিডিও, কেউ নবান্নে পোস্টেড সরকারি কর্মচারী, কেউ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ জিএসটি। ঠিক আছে, তাদের নাম ছবি আমি এখানে দেখাচ্ছি না, ব্যাচে এলেই তাদের সঙ্গে পরিচয় হবে, তাদের ক্লাস তোমরা পাবে। অফিসারদের এই প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করার একটাই উদ্দেশ্য, তারা এই প্রসেসটা পার করে, 2 জন আছেন যারা জাস্ট চাকরি পেয়েছেন, তো তারা জাস্ট এই প্রসেসটা পার করে গেলেন, তারা পুরোটা জানেন। বাকি 3 জন আছেন, টোটাল 5 জন অফিসার যারা সিনিয়র, যারা অভিজ্ঞ, যারা দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা দেখছেন। তো 2 রকম মানুষেরই মিশেল দরকার টিমে, তাই না? তাদের গাইডেন্স পেয়ে যাচ্ছ এর মধ্যে। নেক্সট আমরা এই প্রোগ্রামের মধ্যে রাখছি অনলাইন মক টেস্ট। লাস্ট কিছু দিন, 100 দিনের মধ্যে তোমায় মক টেস্ট দিতেই হবে, নিজেকে জাজ করার জন্য কতটা পারছো কতটা পারছো না, কোন চ্যাপ্টারে অসুবিধা, কোন চ্যাপ্টার ভালো পারছো। আর আমরা একটা নিউ ফিচার্স অ্যাড করেছি এই প্রোগ্রামের মধ্যে, হ্যান্ড রিটেন নোটস। এই 153টা ক্লাসে স্যার ম্যাডামরা বোর্ডে কিছু তো লিখে আনেন, আর বোর্ডে লেখার বাইরেও মুখে অনেক কিছু ইনফরমেশন দেন, যেগুলো তোমাদের রানিং নোটস নিতে হয়। রানিং নোটস নিতে অসুবিধা হচ্ছে, তুমি ক্লাসে ফোকাস করবে না নোটসটা লিখবে, বুঝতে পারো না অনেক সময়। তো আমরা একটা টোটাল কন্টেন্ট টিম বানিয়ে নিয়েছি, যারা তোমাদের হয়ে স্যার ম্যাডামদের রানিং নোটসটা সুন্দর হাতের লেখায় খাতায় লিখে স্ক্যান করে তোমাদের কাছে অ্যাপে আপলোড করে দেবে। তো তোমাদের আর নোটস নেওয়ার চাপটা থাকবে না। এই 6টা জিনিস ফলো করো। 15ই ডিসেম্বর বিকেল বেলা পরীক্ষা দিয়ে সেই চ্যানেলের কমেন্ট বক্সে লিখে যেও লাভ হয়েছে কি হয়নি। ওকে, এই যে টোটাল জিনিসটা কি করে তোমরা অ্যাক্সেস করবে, একটা কোর্স, এই কোর্সটার নাম আমরা দিয়েছি WBCS সাজেশন ব্যাচ। লোকে খিল্লি করবে, বুদ্ধিজীবী মহল, হে সাজেশনে WBCS হয় নাকি, করে দেখাবো আমরা, তাদের খিল্লি করতে দাও। আড্ডা 24/7 অ্যাপ নিজের ফোনে ইনস্টল করো গুগল প্লে স্টোর থেকে। ইনস্টল করার সময় তোমায় ওরা জিজ্ঞেস করবে কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। তুমি সিলেক্ট করবে স্টেট এক্সাম, কোন স্টেট,
ওয়েস্ট বেঙ্গল। সিলেক্ট হয়ে গেলে অ্যাপে ডান দিকে নিচে দেখবে স্টোর বলে অপশান আছে, ওখানে ক্লিক করে ঠিক ওপরে দেখবে WBCS অপশান আছে, ক্লিক করবে। দেখবে WBCS সাজেশন ব্যাচ তোমার কাছে ওপেন হয়েছে। ফিস দেখাবে 3600 টাকা, একটু ডিসকাউন্ট হয়ে যাবে, এত টাকা লাগবে না। পাশে মোর অফার্সে ক্লিক করে তোমার কাছে একটা কুপন কোড চাইবে, কুপন কোডে গিয়ে বসিয়ে দেবে Y219, অ্যাপ্লাই করবে, করে ওপরে ইউজ কয়েন বলে একটা বক্স পাবে, ওই বক্সটায় ক্লিক করবে। কন্টিনিউ করলে অ্যাড্রেস বসানোর অপশান পাবে, ভালো করে নিজের অ্যাড্রেসটা দেবে, কারণ 3টে বই যাবে তোমার বাড়িতে। ওকে, এই অ্যাড্রেস বসিয়ে দিলে বাই নাও অপশানে ক্লিক করলে দেখবে টোটাল কোর্সটার দাম ওই 3100 টাকা মতো হয়ে গেছে, এখান থেকে 500 টাকা মতো ডিসকাউন্ট হয়ে তুমি এটা অনলাইনে পে করে দিলেই ব্যাচে ভর্তি হয়ে যাবে। 3টে বই, কুরিয়ার চার্জ আলাদা কিছু লাগবে না, বাড়িতে পৌঁছে যাবে বই। কুরিয়ার চার্জ, এতগুলো ক্লাস, অফিসারদের গাইডেন্স, হ্যান্ড রিটেন নোটস, অনলাইন মক টেস্ট, সব কিছু নিয়ে তোমাকে জীবনে একবার 3100 টাকা পে করতে হবে। আমি যে সিস্টেম বলে দিলাম এই সিস্টেমে নিজেই করে নিতে পারবে, অসুবিধা হবে না। যদি হয়তো এই নাম্বারে ফোন করে নিও, এটা আমাদের অ্যাডমিশন হেল্পলাইন ফোন নাম্বার, এখান থেকে তোমায় গাইড করে দেবে, বলবে আমি WBCS সাজেশন ব্যাচে ভর্তি হব। ভর্তি হয়ে গেলে তুমি আড্ডা 24/7 অ্যাপে যাবে, গিয়ে মাই কন্টেন্টে ক্লিক করবে, গিয়ে পারচেসড অপশানে ক্লিক করবে, দেন দেখবে এখানে লাইভ ক্লাস বলে অপশান আছে। তোমাদের লাইভ ক্লাস শুরু হবে সেপ্টেম্বর মাসের 16 তারিখ থেকে। তো এইখানে দেখবে কোন দিন, কোন টিচার, কোন সাবজেক্টের, কোন টপিক, কোন টাইমে পড়াবেন পুরো লিস্ট করা আছে। যে টাইমগুলো তোমার সঙ্গে ম্যাচ করবে তুমি লাইভ ক্লাস অ্যাটেন্ড করবে, যেগুলো ম্যাচ করবে না লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর এখানেই তোমার রেকর্ডেড ভিডিওটা চলে আসবে, তুমি রেকর্ডেড দেখে নেবে। পাশে দেখবে টেস্ট সিরিজ অপশানে মক টেস্ট আপলোড করা আছে, টেস্ট দিতে শুরু করতে পারবে। আর তোমার বাড়িতে যে 3টে বই যাবে, যেদিন তুমি অ্যাডমিশন নেবে সেদিন থেকে 10 দিন লাগবে বইগুলো তোমার বাড়িতে পৌঁছাতে। ওকে, তো যদিও 16 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে, বাট তোমাদের অ্যাডমিশন নিয়ে নিতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল এখনই। কারণ কেউ যদি অ্যাডমিশন নিচ্ছ কথার কথা 31শে আগস্ট, তার বাড়ি বই পৌঁছাবে 11ই সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর, 10 দিন লাগবে। তো বইগুলো আরো দেরিতে অ্যাডমিশন নিলে বই পৌঁছাবে আরো দেরিতে। যত তাড়াতাড়ি অ্যাডমিশন নিতে পারবে বই পেয়ে যাবে, পড়তে শুরু করে দাও। ক্লাস শুরু হবার আগে চেষ্টা করো বই অন্তত খানিকটা এগিয়ে ফেলতে। ওকে, বা অন্তত ক্লাস শুরু হবার সঙ্গে সঙ্গে যেন হাতে বইটা পৌঁছে যায় সেটা দেখো, বেশি দেরি করো না। যেমন বললাম এটা আমাদের অ্যাডমিশন হেল্পলাইন ফোন নাম্বার, কারোর ব্যাচে ভর্তি হতে কোনো অসুবিধা হলে এই নাম্বারে ফোন করবে। তেমনি এটা আমাদের সাপোর্ট হেল্পলাইন ফোন নাম্বার, ব্যাচে ভর্তি হবার পর কারো কোথাও কিচ্ছু প্রবলেম হলে এই নাম্বারে ফোন করবে। ওকে, দেখো 100টা দিন হাতে আছে, এই 100 দিনের মধ্যে যা করার করতে হবে, বাকি চয়েস ইজ ইয়োর্স, ডিসিশন তোমার। সুযোগ ছিল হাতে, যে 6টা পয়েন্ট আমরা রেডি করেছি সেইভাবেই আমাদের কোর্স প্ল্যান আমরা সমস্ত টিচাররা মিলে রেডি করেছি। আশা করি এই পদ্ধতি ফলো করলে 15ই ডিসেম্বর প্রিলি ক্র্যাক তুমি করে যাবে। ওকে, থ্যাংক ইউ। সিরিয়াস WBCS অ্যাসপিরেন্ট কেউ থাকলে চেনা পরিচিত তার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, উত্তর দিয়ে দেবো। ক্লাসে দেখা হবে। অল দ্য বেস্ট।